প্রীতম হাসান মঞ্চ থেকে নেমে এলেন, তামিম ইকবালদের সঙ্গে গাইলেন দুলাইনও। প্রীতম হাসান জানিয়েছেন কেনিয়াতে গিয়ে তিনি বাংলাদেশের ক্রিকেটের কতটা সুনাম শুনেছেন। আমি পৃথিবীর যে প্রান্তে যাই, আমি আজকে সকালে কেনিয়া থেকে এসেছি, সেখানে প্রত্যেকে আমাকে বলছে ইউ গাইজ ক্রিকেট ইজ ভেরি গুড, ক্রিকেট ইজ ভেরি গুড। সো থ্যাংক ইউ ফর এভরিথিং অ্যান্ড থ্যাংক ইউ ফর মেকিং আস প্রাউড অল দ্য টাইম। থ্যাংক ইউ সো মাচ। স্ত্রীকে নিয়ে কেনিয়াতে ঘুরতে গিয়েছিলেন প্রীতম হাসান, সেখান থেকে ফিরেছেন আজই ঢাকায়। কেনিয়াতে বাংলাদেশের ক্রিকেটের কদরের গল্পটা শুনেছেন প্রীতম হাসান, সেই কারণে উপস্থিত তামিম ইকবালের কাছে সেই কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন। একটা সময় কেনিয়াও বড় ক্রিকেটের দেশ ছিল, তারা একটা সময় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে জানত। সেখানে সেই কেনিয়ানদের এখন ক্রিকেটে বেশ অবনমনই হয়েছে, কিন্তু বাংলাদেশের ক্রিকেটের সেই দিনটার কথা নিশ্চয়ই তারা মনে রেখেছে। তাই বাংলাদেশি পর্যটকদের দেখে তারা বাংলাদেশের ক্রিকেটের জয়গান গেয়েছে। প্রীতম হাসানরা নিশ্চয়ই তখন সেই গল্পগুলো শুনে অভিভূত হয়েছেন, গর্বিত অনুভব করেছেন। তাই বাংলাদেশ ক্রিকেটের বোর্ডের নির্বাচনকে সামনে রেখে ক্যাটাগরি 2 কিংবা ক্লাব ক্যাটাগরির কর্তাদের মিলন মেলায় প্রীতম হাসান এসেছেন এবং গান গেয়েছেন, সেই সাথে গর্ব অনুভব করে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন। প্রীতমের একক সব জনপ্রিয় গান, যে গানগুলোর জন্য প্রীতম হাসান বিখ্যাত, সেগুলোই গেয়েছেন এই মঞ্চে। মঞ্চটা যদিও ছিল পুরোই ক্রিকেটের জন্য, তবে মঞ্চটার শেষটা রাঙিয়েছেন প্রীতম হাসান। মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনকে সামনে রেখেই ক্যাটাগরি 2 কিংবা ক্লাব ক্যাটাগরিতে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারাই কাউন্সিলরদের সাথে নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, যেখানে ক্লাব ক্যাটাগরিতে যারা বিসিবি নির্বাচনে অংশগ্রহণ করছেন তারা নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছেন কাউন্সিলরদের সামনে। কাউন্সিলরদের কাছে বিসিবি নির্বাচনে তাদের জয়যুক্ত করার জন্য উন্মুক্তভাবে সবাই ভোট চেয়েছেন। কাউন্সিলর বা যারা ভোটার আছেন তারা নিজেদের পছন্দের মানুষকেই ভোট দেবেন, আর তারাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরবর্তী 4 বছরের জন্য নির্বাচিত পরিচালক হিসেবে কাজ করার সুযোগ পাবেন। এই প্রথম কোনো নির্বাচনকে সামনে রেখে ক্লাব কর্তাদের এমন আয়োজন চোখে পড়েছে।